বাদ জুমা সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, নিরাপত্তার বিষয়ে প্রশাসনের কি কার্যক্রম দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর গতকালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার আসার খবরের পর থেকে কিন্তু আমরা দেখেছি সারা দেশের লোকজন কিন্তু তার যে সংবর্ধনা স্থল ছিল সেখানে গিয়েছেন এবং ঢাকার আশপাশে যারা বিশেষ করে সাভারের নেতাকর্মীদেরও কিন্তু গতকালকে দেখেছি তারা কিন্তু দল বেঁধে সেখানে গিয়েছেন। এবং আজকে যেটি এখানকার সাভারের মানুষের সবচেয়ে আনন্দের বিষয় যে আজকে কিন্তু তারেক রহমান তিনি কিন্তু স্মৃতিসৌধে জাতির যে সূর্য সন্তান রয়েছে তাদের কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন এবং সেই উপলক্ষে আমরা দেখেছি স্মৃতিসৌধ কর্তৃপক্ষ কিন্তু তারা যে বরাবর ওই ভিভিআইপিরা আসলে বা বিশেষ ব্যক্তিরা আসে যেভাবে নিরাপত্তার বলয় তৈরি করেন সেই নিরাপত্তার বলয় কিন্তু তৈরি করা হয়েছে তারেক রহমানের ক্ষেত্রেও। এবং তারেক রহমান আজকে এখানে আসবেন সে উপলক্ষে কিন্তু গণপূর্ত অধিদপ্তরের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু তাদের যে ভেতরের যে নিরাপত্তা কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন করেছেন। এছাড়া কিন্তু আমরা গতকালকে থেকে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু স্মৃতিসৌধের আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে সেটি পুরো এলাকায় কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনের চিত্রটি যদি এখন দেখায় যেখানে কিন্তু পুরো ব্যারিকেড তৈরি করে জনসাধারণ যারা রয়েছে তাদের কিন্তু প্রবেশাধিকার এখানে কিন্তু সীমিত করা হয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি যে সারা রাতি কিন্তু এখানে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী তাদের পোশাকের পাশাপাশি কিন্তু সাদা পোশাকেও কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন। এছাড়া স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বসিত এই বিষয়টি নিয়ে এবং তারা বলছেন যে আজকে এখানে তারেক রহমান আসবেন এই উপলক্ষে কিন্তু সাভার এবং আশুলিয়ার অন্তত 50,000 লোক কিন্তু তারা আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু তারেক রহমানকে শুভেচ্ছা জানাবেন, সংবর্ধনা জানাতে কিন্তু তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন। এছাড়া আমরা কথা বলেছিলাম সাভারের যিনি এমপি প্রার্থী তিনি যেমনটি বলছেন যে 30,000-এর অধিক তারা ক্যাপ এবং গেঞ্জি ছাপিয়েছেন বিভিন্ন রঙের, সেটি পরিধান করেই কিন্তু যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারেক রহমানের সাভারে এই আগমন উপলক্ষে কিন্তু তারা তাদের সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা রেখেছেন এবং কোনো ধরনের কোনো থ্রেড বা কোনো ধরনের প্রস্তুতির কিন্তু ঘাটতি নেই। এবং সব মিলিয়ে বলা চলে যে আজকে কিন্তু সাভারের স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদনের জন্য তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তো এই ছিল আমার কাছে সাভার স্মৃতিসৌধ থেকে বিস্তারিত।